তুমি যদি নিজেকে নিজে মিথ্যা বলতে থাকো সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। তুমি যদি নিজেকে কমজোরি অসহায় ভাবতে থাকো সেটাও একটি অভ্যাসে পরিণত হবে। তুমি কোনো কাজে লড়তে থাকবে নাকি হার মেনে নেবে ডিপেন্ড করে তোমার হ্যাবিট, অভ্যাস কি। তোমাকে নিজের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তোমার নেওয়া প্রত্যেকটি ডিসিশনকে স্ট্রং করতে হবে। তুমি যদি ভেবে থাকো কোনো কিছু করবে, শুরু করে দাও। ভীষণ শক্ত কঠিন একটি কাজ শুরু করে দাও। সেটা প্রথমবার করতে গিয়েই যদি ফেল হয়ে যাও, সমস্যা আর কঠিন মুহূর্তেও যদি জড়িয়ে যাও, তাহলেও চলতে থাকো। এই পরিস্থিতিতেই একটি সাহসী চরিত্র জন্ম নেবে, আর নয়তো ওই চরিত্রটি মারা যাবে। তুমি অবশ্যই উঠে দাঁড়াও সেই মুহূর্তগুলিতে যখন তুমি ক্লান্ত, যখন তুমি দুর্বল, যখন তুমি হতাশ। অন্যদের তুলনায় প্রতিবার তুমি এক পা বেশি এগিয়ে চলো। তুমি অবশ্যই খুঁজে পাবে তোমার ড্রিমকে। ছোট্ট একটি বীজদানা যেমন সঠিক জল হাওয়া পেলে একটি বিশাল গাছের আকার নেয়, তোমার ভিতরেও ঠিক তেমন একটি বীজদানা আছে। তাকে সঠিক প্রশিক্ষণ দিলে তোমার ভিতরের শক্তিকেও বিশাল আকারে পরিণত করবে। তোমার আসল শক্তি তোমার হাতে পায়ে না, তোমার ভিতরে, তোমার মনে। তোমাকে শক্তিশালী বাইরের দুনিয়াতে না, তোমার ভিতরের দুনিয়াতে হতে হবে। আর সেটা তখনই সম্ভব হবে যখন তুমি নিজের কাছে নিজে সঠিক হবে। নিজেকে নিজে যে কথাটি দিয়েছো সেটা পূরণ করবে। যে প্রতিজ্ঞাগুলি তুমি নিজের কাছে নিজে করেছো সেগুলোকে সম্পূর্ণ করবে। তুমি স্পেশাল কোনো কিছু করতে পারো আর নাই পারো, নিজেকে যথেষ্ট সম্মান করো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তোমার সামনে সেই অপরচুনিটিসটি থাকে যেটা দিয়ে তুমি বিগত কালকের থেকে আজ আরো বেটার হতে পারো। যদি তোমার লাইফে বেটার কোনো কিছু না হয়ে থাকে তাহলে সেটা তোমার ফল্ট, কারণ এই পরিবর্তনের চ্যালেঞ্জটি প্রতিদিন আমাদের সামনে আসে। আমরা পরিবর্তন হই আর না হই, আমরা বেটার কিছু করি আর নাই করি, সেটা আসে আবার চলে যায়। আমরা পরিবর্তন না হতে চাইলে লাইফ কোনোদিনই বেটার হবে না। কেউ তোমার লাইফকে ঠেলে তুলতে আসবে না, তোমাকেই তোমার লাইফকে টেনে তুলতে হবে। বেটার কিছু হতে গেলে তোমাকে অবশ্যই তার জন্য চ্যালেঞ্জিং কাজ করতে হবে। এই দুনিয়াতে প্রতিটি দিন, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জে ভরা। আমরা সবাই জানি যে ফেলিয়ার ইজ অপোজিট অফ সাকসেস। ফেলিয়ার একটা জিনিস আর সাকসেস সম্পূর্ণ আলাদা একটা জিনিস। না, ভুল। ফেলিয়ার সাকসেসের অপোজিট হয় না। ফেলিয়ার হলো প্রথম স্টেজ, এটাই হলো মেন স্টেজ সাকসেস পাওয়ার। দুনিয়াতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। একটা ভিখারি, সেও ফ্রিতে ভিক্ষা পায় না। তার কাছে এমন কিছু না কিছু আছে যেটা দিলে তবেই মানুষ তাকে ভিক্ষা দেয়, আর সেটা হলো ইজ্জত, সম্মান। তারা তাদের গ্রেস ডাউন করে, ডিগনিটি ডাউন করে হাত আগে বাড়িয়ে দেয়। প্রত্যেকটি জিনিসের একটি মূল্য আছে, একটি ভ্যালু আছে। সাকসেস জিনিসটা আসলে কি? আমরা ভাবি বড় গাড়ি বাড়ি, কোটি কোটি টাকা, লাক্সারিয়াস লাইফ, সেটাই সাকসেস। কিন্তু না, সাকসেস হলো ভিক্টরি, স্যাটিসফ্যাকশন। যখন আমরা আমাদের লাইফের সাথে স্যাটিসফাইড হই, সেটাই হলো সাকসেস। জন্মের পরই কেউ স্টিভ জবস হয়ে ওঠে না, জন্মের পরই কেউই বিল গেটস হয় না, জন্ম নিয়েই কেউ কোনো বড় মানুষ হতে পারে না। তার জন্য হার্ডওয়ার্ক, মেহনত দুটোই ভীষণ জরুরি। ড্রিমার স্বপ্ন দেখে, তার কি চাই সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে, নিজের জন্য গোল সেট করে, ডাইরেকশন সেট করে। কিন্তু যখন এগিয়ে যায়, রাস্তায় বিভিন্ন বাধা আসে, সমস্যা আসে, সেগুলো দেখে ঘাবড়ে গিয়ে সে তখনই পিছিয়ে আসে। আশেপাশের এনভায়রনমেন্ট তাকে ঘিরে ফেলে আর বলে তুই যেতে পারবি না, তুই হতে পারবি না, তুই করতেই পারবি না। আমাদের দিমাগও তখন সেগুলো মেনে নেয় আর আমরা ফিরে যাই যে আমরা করতে পারবো না, আমাদের দিয়ে হবে না। সেখানে কিছু মানুষ এমনও হয় যারা মন থেকে স্বীকার করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয় চ্যালেঞ্জকে, যে এসো ভাই, আমি তৈরি, আমি রেডি। যে মন থেকে সমস্ত সমস্যা আর বাধাকে স্বীকার করে নেয়, সেই শেষ পর্যন্ত জিতে যায়। যে কোনো চ্যালেঞ্জের দুটো দিক হয়, একটা হার আর একটা জিত। কিন্তু আমি মনে করি হার নামের কোনো জিনিসই নেই এই পৃথিবীতে। তার বদলে যেটা আছে সেটা হলো শিক্ষা। কেন হেরে গিয়েছো সেই কারণটা জেনে নাও, শিখে নাও, আর তারপর জিতে নাও। আমি একটি রিফর্মার, আমি একটি ক্রিয়েটার, আমি কালচার, হিস্ট্রি ক্রিয়েট করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষকে ভিডিওটি শেয়ার করো। তোমার স্পেশাল কিছু থট নিচে কমেন্ট বক্সে শেয়ার করো। ফিরে আসবো আবারও তাড়াতাড়ি। টাটা।